আরে বাড়া, কি ফিগার বাড়া। হ্যাঁ আরেকটু আরেকটু। কি রে লাউড়া, তোর দেখা হলো? আর কতক্ষণ লাগবে? আমি দেখবো না নাকি? আরে বাড়া দাঁড়া দাঁড়া, এটা ভালো করে দেখবো তো নাকি? তাহলে তুদের ভাই আমি কখন দেখবো? কি রে বুদা, আর কতক্ষণ লাগবে? ধুর বাড়া, শান্তিতে একটু দেখতেও দেবে না? নে বাড়া দেখ এবার। কাঙ্কি ছিল না, মাঝে মাঝে গেল। ও মামা, গেছি বাড়া, মাঝে মাঝে গেছি বাড়া। উড়ি উড়ি লেওড়া, সেই থেকে বলছি নাম আমি দেখবো, আর উনি দাঁড়া দাঁড়া মারাচ্ছে। পরে কি বাবার বাড়া দেখাবি? কাঙ্কি ছিল ফটকে, দাঁড়া বাড়া। তোমরা কারা? এই গান মেরেছে। মানে আমি কিছু করিনি। এই ফটকে তোমার বাথরুমে উকি মারছিল। এমা না না, আমি কিছু করিনি, ও মিথ্যে কথা বলছে। আমার বাথরুমে উকি মারা? এত বড় সাহস? হ্যাঁ বাড়া, সব দেখে ফেলেছে। ফাটা, আমিও তো যাচ্ছি তোমাদের সাথে। কি হয়েছে? ওদের সাথে যাচ্ছিস মানে? হ্যাঁ, ল্যাংচা ঠিকই বলেছে, ল্যাংচাও যাচ্ছে আমাদের সাথে। ল্যাংচাও যাচ্ছে মানে? এই শুনে বাচ্চা কেন যাবে তোদের সাথে? তোর কি বুদ্ধি চুদ্ধি সব গাড়মারা হয়ে গেছে নাকি? অত কিছু জানি না, আমি যখন বলেছি ল্যাংচা যাবে তার মানে যাবে। চল ল্যাংচা, তুই আমার সাথে চল। আয়। এটা কি হলো? তোমার ছেলে ওই শান্তির ছেলেকে সাথে করে নিয়ে গেল কেন? আমি কি করে জানবো নিয়ে গেল কেন? সবই জানো, তুমি সবই জানো, বুঝলে তো? তাও নাটক মারাও। কি জানি আবার কি হবে ওখানে গিয়ে। চুদনি, ডিভোর্সের ভয় কাকে দেখাতিস বাড়া? বাড়া, আমার নাম ফুটো ফুটো, কত ফুলটিসিমে আমার পিছনে পাগল জানিস? লেওড়া একটা তুড়ি মারবো তুড়ি, সব মেয়েরা আমার পিছনে কাপড় খুলে দাঁড়িয়ে পড়বো জানিস? কি বললে? তোমার এত বড় সাহস, এত দূর আগিয়ে গেছো? শোন, সাবধানে যাবি, আর গিয়ে শ্বশুর আর শাশুড়িকে প্রণাম করবি, বুঝলি? বিয়ের পর এটাই তোদের প্রথম জামাই ষষ্ঠী, তাই শ্বশুর বাড়ি ঢোকার আগে একটু মিষ্টি নিয়ে নিস। ওই তো বলে শ্বশুর বাড়ি, আবার মিষ্টি? কি বললি? না কিছু না। দাদু, আমাকে কেমন লাগতে? আহা দাদু ভাই, তোমাকে পুরো ফাটা কেস্টের মতন লাগছে। নে নে, তোরা আর দেরি করিস না, সকাল সকাল বেরিয়ে পড়। হ্যাঁ হ্যাঁ, দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়। ফুটো, আমি চলে এসেছি। তোরা সবাই রেডি তো? বাড়ি ভর্তি লোকের সামনে আমাকে অপমান করলো। লেউরি, আমি নাকি বাথরুমে ওকে মেরে মেয়েদের চান করা দেখেছি। হ্যাঁ বাড়া, দেখেছি তো কি হয়েছে? বাড়া চান করলে দেখবো না নাকি? হ্যাঁ, তাই বলে এইভাবে বাড়ি ভর্তি লোকের সামনে বাবাও আমাকে সবার সামনে মারলো। দাঁড়া বাড়া, সবার সামনে আমাকে অপমান করে মেরে তাড়ি দিয়ে তোরা মজা করবি? হ্যাঁ, কানকির ছেলে দেখাচ্ছি মজা, দাঁড়া। বাবা চলুন, কিছু খেয়ে নেবেন? না বৌমা, সারা গ্রামের লোকের সামনে এত অপমানিত হওয়ার পর আমার গলা দিয়ে আর খাবার নামবে না। ফাটাকে খাইয়ে তুমি খেয়ে নাও, যাও। নান্টু বাবু, রান্নাগুলো হেভি হয়েছে বুঝলেন। বহুদিন পর আজকে সেটা ভরে খেলাম। আর মাছের ঝোলটা যা হয়েছে না, এখনো মুখে লেগে আছে। আমি তো ভাবছি বাড়ি গিয়ে গিন্নির হাতে একটা বাটি দিয়ে পাঠাবো। আচ্ছা, পাঠিয়ে। কি হয়েছে কি বাড়া? আমাকে আবার কিসের দরকার? বাবা, বাবা আমার দূরবীন দাও। দূরবীন মানে? লেওড়া কিসের দূরবীন? হ্যাঁ গো, তুমি এতটা নিচে নেমে যাবে এটা আমি ভাবতে পারিনি। শেষ ম্যাচ তুমি এই করলে? ঠিক নে লেওড়া, আমি আবার কি করলাম? কি হয়েছে গো বৌমা? ফুটো আবার কি করলো? আপনি জানেন না বাবা, ও বাথরুমে ওকে মেনে মেয়েদের চান করে দেখছিল। আমি ওকে ডাকতে গিয়ে দেখি ও বাথরুমের পিছন থেকে বেরিয়ে আসছে। সে কি বলছে বৌমা? ফুটো এইসব করেছে? হ্যাঁ বাবা, আমি নিজের চোখে দেখেছি। চোরের বাচ্চা, তোর এত বড় সাহস! মানে বাবা, আমি কিছু করিনি, ও মিথ্যে কথা বলছে। কি বলছো? আমি মিথ্যে কথা বলছি? জুতো মেরে তোমার মুখ লম্বা করে দেবে বলে দিলাম। বাঞ্চোর ছেলে, বৌমা মিথ্যে কথা বলছে। সারা পাড়ার লোকের সামনে আমার মান সম্মান সব শেষ করে দিল। বাবা, আমি সত্যিকারে চান করে দেখিনি। দেখিসনি চোদনা, আমি তোকে চিনি না। বেড়া শুনে পাচ্ছে আমার বাড়ির থেকে। সালা মাগি, তুই আমার নামে মিথ্যে কথা বললি তো? তারা লাউড়া, তোর গার ভাঙছি। বাবারে, মাঝে মাঝে সব গাল মারা হয়ে গেল। বাড়া বুড়ো বয়সে এসব হয় নাকি? কই গো গিন্নি, কই গেলে? একটু তেল নিয়ে আসো তো, সেটাই মালিশ করতে হবে। না, এইভাবে দেখছি সিক্স প্যাক করা যাবে না, অন্য কোনো উপায় ভাবতে হবে। দাদু, ও দাদু। কি হয়েছে দাদু ভাই, ডাকছো কেন? 10 টাকা দাও তো দাদু, আইসক্রিম খাবো। ওমা, তুমি আইসক্রিম খাবা? কিন্তু আইসক্রিম খেলে তো ঠান্ডা লেগে যাবে দাদু ভাই।
লাগবে না, তুমি আমাকে 10 টাকা দাও, আমি আইসক্রিম খাবো। আচ্ছা ঠিক আছে, তুমি লালটুর দোকানে গিয়ে আমার নাম করে একটা আইসক্রিম খাও গিয়ে। বলবা দাদু পরে পয়সা দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে। ওইভাবে আইসক্রিমের দিকে তাকিয়ে তাকিয়ে কি দেখছিস রে? দেখছি না। আরে চোদন ফুটো, তো শ্বশুর বাড়ি তো বেশ বড় লোক। লেওরা দেখে তো মনে হচ্ছে বেশ মালদার পাটি। মালদার না বাল, পাকা চিটার। লেওরা ভিতরে গেলেই বুঝতে পারবি। কি হলোটা কি বাড়া, আমি কি এখানে গাল মারি দাঁড়িয়ে থাকবো নাকি? মা, ও মা, এই কে রে? উমা, জামাই বাপধনটা চলে এসেছে যে। এ কি, আমার দাদু ভাইও এসেছে। আসো আসো জামাই বাপধন, ঘরে এসো। এই যে কই গেলে, তাড়াতাড়ি এসো, বাপধন এসে গেছে। লেওরা এখানে কি ছিনালি হচ্ছে নাকি? উমা, কেন কি হয়েছে? কি হয়েছে মানে? বাড়া তোমার মাকে বলে দেবা এইসব বাপধন ছোট ধন বড় ধন এইসব বালছার নামে যেন আমাকে না ডাকে। চোদনা আমার বাপধন মারাচ্ছে, বালছার সব নাম। হ্যাঁ গো, তুমি সেই থেকে কি ভাবছো বলো তো? আরে ফুটো যে। এই কে রে বাড়া? আরে হারান কাকু যে। এ কি ফুটো, তুমি মদ খেয়েছো? বাড়া আমি খেয়েছি, তুমি সেটা করে খেয়েছি তো বাড়া। তোমরা হলে বাড়া বালজিরা প্রতিবেশী, তোমরা তো সেটা করে গিলবাই। হ্যাঁ যাও বাড়া যাও, অনেক চুদিয়েছি, এবার বাড়ি যাও। এই কে রে বাড়া রাস্তার মাঝখানে? শোনে বাচ্চা, তুই আজকে দিনে মদ খেয়ে বাড়ি ঢুকেছিস? কে রে বাড়া, গরম মারছিস তুই, সাদা ভেঙে দেবো কিন্তু। বাড়া এমনিতেই মাথা ঠিক নেই, তারপরে আবার বাল বাল মারাচ্ছে। কিরে বাড়া, এখনো দাঁড়িয়ে আছিস? সেটা ভাঙবো নাকি লাউড়া সাতটা? কি বলি বাঞ্চল, তুই আমার সাটা ভাঙবি? হ্যাঁ বাড়া, ভেঙে দেবো সব ভেঙে দেবো বাড়া। আমার নাম ফুটো ফুটো, লাউড়া এমন গাড় মেরে দেবো না। কি রে ভোতাগুলো, কাজ কত দূর? পল্টুদা, এত দেরি করলে কেন? আর বলিস না, বাড়ির থেকে দুটো পান্তা ভাত খেয়ে আসলাম। এ লাউড়া ফটকে কোথায় রে? ফটকে? ওইলে ওরা মনে হয় ডিজে বক্স আনতে গেছে। এ মাছ নেবে, মাছ, রুই মাছ নিয়ে যাও, জলের দামে ফেলের রস, জলের দামে ফেলের রস। এ মাছ মাছ, বড় মাছ আছে, রুই মাছ। এ মাছ কত করে কেজি? এই মাছ 280 টাকা কেজি। 2-1 কেজি দেবো নাকি? আরে লেওরা, 2-1 কেজিতে ভালো হবে না, আমার তো 8-10 কেজি মাছ লাগবে। 8-10 কেজি? কোনো অনুষ্ঠান আছে নাকি? হ্যাঁ রে, আমাদের পাশের পাড়ার নান্টু আছে না, ওরই নাতির মুখে ভাত। এই মেরেছে, কয়দিন আগে না নান্টুর নাতি হলো, আর এই কয়দিনের মধ্যে মাছটা এত দামড়া হয়ে গেল। হ্যাঁ তা যা বলেছিস, দে মাছ দে, ভালো ভালো মাছ দিবি, না হলে কিন্তু নান্টু আমার। এই যে, আরে বাড়া সেটা ভাঙা ফোন তো। লেওরা এই ফোনটায় আমি এখন পাবজি খেলতে পারবো। আমার ফোন দাও, আমি খেলবো। ফোন নেবে চুদির ভাই, ভাগ এখান থেকে। কান দিতে আমার ফোন দাও, না হলে কিন্তু দাদুকে বলে দেবো। তো দাদু আমার বাল ছিড়বে, ভাগ বাড়া। চলো না, ঘরে এক ফোঁটাও চাল ডাল তরকারি কিচ্ছু নেই। আজকের দিনটা তো কোনো রকমে চলে গেল, কিন্তু কালকে কি করে চলবে? এইভাবে কি আর কোনো রকমে খেয়ে দিন কাটে? তুমি ভালো মন্দ বাজার করে আনো না কেন? দেখো দেখো, না খেয়ে খেয়ে আমার গলার হাড়গুলো সব বেরিয়ে গেছে। উফ, গরমে গাড় মার সব জ্বলে গেল। লেওড়া রোদের চোদনে গাড় দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে, আর এদিকে বৃষ্টির কোনো বংশই নেই। না, তাড়াতাড়ি বাড়ি গিয়ে একে সেটাই জল দিয়ে ঠান্ডা করতে হবে। গিন্নি, কই গো গিন্নি? না, গরমে গাড় মারা হয়ে যাচ্ছে, এদিকে কারোর পাত্তা নেই। গিন্নি, রান্না চাপিয়ে এই মাগিটা গেলে কোথায় রে? কি হয়েছেটা কি, এইভাবে চিল্লাচ্ছ কেন? লেওড়া সেই থেকে ডাকছি, রান্না ফেলে কোথায় গেছিলে? কোথায় আবার যাবো, গরমে গা হাত পা জ্বলে যাচ্ছিল, তাই ফ্যান চালিয়ে বসেছিলাম। হাওয়া খেতে গিয়ে যদি রান্না পুড়ে যায় না, তোমার খাওয়া আমি বের করে দেবো বলে দিলাম। ফুটো কোথায় গো? ফুটোকে দেখতে পাচ্ছি না তো। ফুটো ফুটো তো এখনো ঘুমাচ্ছে। চোরের বাচ্চাটা বেলা বাজে 10টা আর এখনো ঘুমাচ্ছে।
দাঁড়াও, ওর সুখের ঘুম আমি বের করছি। ফুটো, ফুটো, ওঠ রে বোকাচোদা, জ্বালিয়ে দেব তোর সেটা, আমি জ্বালিয়ে দেব। গরম গরম লাগছে মারা। কি উড়ি উড়ে লেওরা, কি গরমে! কি মারা, ফ্যানটাকে বন্ধ করলো? লেওরা শান্তি মতন একটু ঘুমাচ্ছিলাম, কোন চোদনা ফ্যানটা বন্ধ করলো রে? মা, ও মা, মা! এতি বাবা, কি হয়েছে? ডাকতো কেন? বাড়া তো ঠাকুমাকে ডাকতো, ঘরের ফ্যানটাকে বন্ধ করেছে। ঘরের ফ্যান বন্ধ হয়ে গেছে। এবার বুঝেছি, দাদু ঘরের মেন সুইচ নামিয়ে দিয়েছে। কি হয়েছে? ঝন্টু, ঝন্টু, আরে এই চোদনা ঝন্টু। হ্যাঁ হ্যাঁ বাবু, কি হয়েছে কি হয়েছে? লেওড়ার বাল কি হয়েছে মারাচ্ছ? কোথায় ছিলিস তুই? আসলে বাবু কালকে সারা রাত জেগে কাজ করেছি তো, তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম। চোদনাগুলো শুধু পড়ে পড়ে ঘুমালে হবে? এখনো যে কত কাজ পড়ে আছে সেই বেলায় কি হুঁশ আছে? লেওড়া এত লোকের আয়োজন, বাজারগুলো কখন করবি শুনি? হ্যাঁ হ্যাঁ বাবু, আমি তো এখনই যাচ্ছিলাম বাজার করতে। বাড়া এমনি অনেক বেলা হয়ে গেছে, আর দেরি না করে তাড়াতাড়ি যা। আচ্ছা বাবু। লেওড়া ঘরে একটা আধ আমরা পটা থাকতে আমি আর একা একা কত দিক সামলাবো? ফুটো, ফুটো। উফ, বাড়া বালের বেলুন ফুলাতে ফুলাতে মুখটা পুরো ব্যথা হয়ে গেল। ফুটো দে, আমি একটু ফুলিয়ে দেই। লেওরা, বেলুন ফুলানোর জন্য না গাড়ি দম থাকা লাগে, বুঝলি তো? যেটা বাড়া তোর নেই, তাই বেশি ক্যালক্যাল মারাস না। বেলুন ফুলানোর জন্য গাড়ি দম থাকা লাগে? ঘরটা তো হেভি ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ, ওই এসি চলছে তো, তাই একটু ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি। আচ্ছা বৌদি, এই কাকু কখন আসবে? উনি তো কালকে সকালের আগে আসবে না, ওনার তো সারা রাত ডিউটি। ভাগ্যিস তুমি এসেছো, আমার না এই বাড়িতে একা একা থাকতে খুব ভয় লাগে। না না, কিসের ভয়? আমি আছি তো। তুমি এখানে বসো, হ্যাঁ আমি এক্ষুনি একটু আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বাড়া ভাগ্যি যেখানে এসেছিলাম, না হলে হয়তো গরমের মধ্যে এখনো গাড় মারিয়ে শুয়ে থাকতাম। সত্যি ফুটো, তোর কপালটা এত ভালো না যে কি আর বলবো। হ্যাঁ কি এই মেয়েছে বৌদি, এইসব কি পড়েছো? ওমা, আমি তো রাত্রেবেলায় এই নে, এই চোদনার জন্য আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? লেওড়াটাকে বারবার বললাম তাড়াতাড়ি চলে আসবি, আমরা গাছতলায় দাঁড়িয়ে থাকবো। আর দেখ, ওর কোনো পাত্তাই নেই। তোমাকে তো আমি আগেই বললাম পল্টুদা, ফুটোকে নিও না। দেখছো তো, ওর কথার কোনো দামই নেই। হ্যাঁ ঠিকই বলেছিস, তাই তো দেখছি। কিরে, তোরা তো দেরি হলো কেন? লেওরা দেরি হলো কেন সেটা শুনে কি বাল ছিড়বি, নাকি যেখানে যাওয়ার সেখানে যাবি? হ্যাঁ হ্যাঁ, চল চল, সামনে বাড়া জামাই ষষ্ঠী আসছে, তার আগে লেওড়া ফলের দোকানগুলো বুকিং করে রাখতে হবে, না হলে সেটা চেরা দাম দিয়ে নেবে। নে নে, চল চল। বালা ঢ্যামনা বা থুদু আমাকে কথায় কথায় থাপায়। লেওলা, আমি কি মন্দিরে ঘন্টাম নাকি যে কথায় কথায় এতে বাদি দিয়ে যাবে? ওই বালিতেই বালা দাবো না, দেখবো কি করে থাপায়। এই ফাতাল কি থাকার দেখা অভাব আছে নাকি? বালা ডক্টর মানে গা মেরে দিল। চোরের বাচ্চা, তোর এত বড় সাহস হয়েছে এইসব শিখছিস তুই? লেওলা দেবো সেটা ভেঙে। কি হয়েছে রে? কি হলো? তুই দাদু ভাইকে মারছিস কেন? মারবো না তো কি করবো? পুজো করবো নাকি? কেন, দাদু ভাই কি করেছে? আবার জিজ্ঞাসা করছো কি করেছে? চোদ্দাটা কালকে হারান কাকার আম বাগানে নাকি বসে বসে বিড়ি খাচ্ছিল। হারান কাকা ওকে বিড়ি খেতে মানা করেছিল, আর হারান কাকাকে নাকি ও শান্তি ছিল বলে পালিয়েছে। বোধার বেলা আজকে ওর জন্য হারান কাকা আমাকে রাস্তার মাঝখানে উল্টো পাল্টা কথা বললো। আমি কি একা খাইছি নাকি? হারান কাকার নাতিও তো ছিল আমার সাথে। বালা, ও খেলে দোষ নেই, আর আমি খেলে যত দোষ না। কি বললি চোদনা? যত বড় মুখ নেই তত বড় কথা। তুই দাদু ভাইকে বকতিস কেন এইভাবে? বাচ্চা মানুষ এটা ভুল করে ফেলেছে, তো কি হয়েছে? কি হয়েছে মানে? লেওড়া তোমার জন্য আজকে এতবার বেড়েছে। আমার জন্য বেড়েছে মানে? চোদনা হলি তুই যেই বলে আমার বিড়ি পুঙ্গা মেরে খাস, সেই বলে কোনো দোষ নেই না? আর একটা বাচ্চা ছেলে ভুল করে একটা বিড়ি খেয়ে ফেলেছে, আর উনি বড় বাল হয়ে গেছে। চোদনা আমার। পালাবে না, বাল ছেড়ে গেছে। আমা মা, ভাত দাও, খিদে পাইছে। পাঁচের ছেলে স্কুলে গিয়ে গা মারি এসে তোমার খিদে পেয়ে গেছে, তাই না? চোরের বাচ্চা, মাস্টার মাসে বাড়ির উপরে এসে নালিশ করে যায়। আজ থেকে তোর খাওয়া আমি শাটার মধ্যে ঢুকাবো। দাঁড়া, চলো, আজকে যদি এই চোদনাকে তুমি খেতে দাও, তাহলে তোমার গোষ্ঠীর গা মেরে দেবো বলে দিলাম। বাবা বাবা, আমি স্কুলে যাবো না।
ও স্কুলে যাবি না? আচ্ছা ঠিক আছে, যেতে হবে না। ওঠ ওঠ, উঠে আয়। সত্যি বাবা, আমি স্কুলে যাবো না তো? আরে হ্যাঁ হ্যাঁ, তোকে স্কুলে যেতে হবে না, ওঠ ওঠ। বাবা তুমি খুব ভালো। কি বলতিস কি বলা? হ্যাঁ এই দেখ ফাটা, তোর জন্য লেবু লজেন্স নিয়ে এসেছি। বাবা তুমি আমার জন্য লজেন্স নিয়ে এসছো? হ্যাঁ বাড়া হ্যাঁ, খেয়ে নে খেয়ে নে। কি রে কেমন? হ্যাঁ এটা কি হলো? ছেলেকে তুমি স্কুলে না পাঠিয়ে ওকে লজেন্স খাওয়াচ্ছ? কেমন বালছেরা বাপ হয়েছে তুমি? একই দাদু ভাই, কি হলো? কি হলো ফাটার? লেওরা একটা বাচ্চা ছেলেকে স্কুলে দিয়ে যেতে পারে না, আবার বাল বাল মারাচ্ছে। ভোদার বাল ওর কিছুই হয়নি, লজেন্স খেয়ে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেছে মানে? অতবার তোমার মানে বুঝতে হবে না। বাবা কি করে? না না না, আমি বললাম না আমি স্কুলে যাবো না। গার মেরেছে। ফুটুদের বাড়িতে আবার কি হলো? ব্যাপারটা দেখতে হচ্ছে তো। লেওরা আমি বলেছি না আমি স্কুলে যাবো না। আহা দাদু ভাই, স্কুলে না গেলে তুমি বড় হবে কি করে? আর বড় হয়ে তো তোমাকে চাকরি করতে হবে। তাকলি না বাল, গাল মারার তাল। বালা আরেকবার যদি স্কুল যেতে বলো, আমি কিন্তু তো থুলে মেলে দেবো, এই বলে দিলাম। কি বললি তুই? তুই দাদুকে মারবি? তোর এত বড় সাহস, এতবার বেড়ে গেছিস তুই? স্কুলে যাবি, তাতে রেডি হ ফাটা, না হলে কিন্তু কপালে কষ্ট আছে বলে দিলাম। বৌমা, বাচ্চা মানুষ ওইভাবে কেউ বকে? ভালো করে বোঝাও, দেখবা বুঝবে। তাই না দাদু ভাই? বাল বুঝবে। এ কি ফাটা, এত রেগে আছো কেন? কেউ কি বকেছে তোমায়? বড় বাল এলো রে। বোদার বাল, বেশি না মারি, যা তো এখান থেকে। কি বাড়া, কি হয়েছে এখানে? লেওড়া দেখতে পাচ্ছিস না কি হয়েছে? এই গান মেরেছে মারা, খুন। এবারা এবারে আমি খুন দেখে ফেলেছি। এবারা এই কে কে দেখেছে খুন করতে? না না স্যার, খুন করতে দেখেনি। এখানে খুন হয়েছে সেই কথা বলছে। হ্যাঁ মারা, আমি সেই কথাই বলছি। আমি কিছু দেখিনি। এ ফটকে, এই চুদির ভাইটাকে নিয়ে এখান থেকে যা তো, না হলে কিন্তু এই চোদনা আমাদের ফাঁসিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, ফুটো চল এখান থেকে। হ্যাঁ মারা চল। কই গেলে? হ্যাঁ বলো। এই যে বাজার করে নিয়ে এসছি, দেখো। উমা তুমি বাজার করে চলেও আসলে? কেন, দেরি করে আসলে কি ঘরে পরপুরুষ ঢুকাতে নাকি? উমা এ কি অলক্ষণী কথা? আমি বার কার কথা বলছি? আগের থেকে তো ঘরে একটা পরপুরুষ ঢুকে বসে আছে। কি বললে? না কিছু না। তা কই তোমার সেই গুরুদেব কই? ওই ঢ্যামড়াটাকে তো সকাল থেকে দেখতে পাচ্ছি না। এ কি নান্টু বাবা, কোথাও গেছিলে নাকি? না না, কোথায় আর যাবো বলুন? লেওড়া যেতে পারলে তো ভালোই হতো। এ কি তোমার এই ব্যাগের ভিতরে করে কি এনেছো? কোনো খাবার জিনিস নাকি? হাওয়াইতে চুদার বাল, সবকিছু না খাবার জিনিস মনে হয়। হ্যাঁ গুরুদেব, ওর ভিতরে আজকের বাজার আছে। বাজার? বাহ বাহ, তা কি রান্না হচ্ছে আজকে? আসলে গুরুদেব আজকে শনিবার তো। কি হলো মানে? এই মাগিটা আবার কে? আমিও তো তাই ভাবছি। চল তো গিয়ে ব্যাপারটা দেখে আসি। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? শোনা, কি মজা। কালকে ছেলে এই কি তোরা তোরা এখানে কি করছিস? যা কাজ কর গিয়ে। কাজ তোমার গায়ে ঢুকিয়ে দেবো চুদির ভাই। বা আমাদের গাড় পাঠিয়ে তুমি এখানে মেয়ে নিয়ে লটপট করছো? এইসব কি বলছিস? বাচ্চা ছেলে কিছু বুঝিস না? যা যা, কারখানায় যা। পাঁচজন, আমার নাম ফুটো ফুটো, তুই আমাকে লটপট শেখাচ্ছিস? আমরা লেওরা সবাইকে বাইরে গিয়ে বলে দেবো তুমি বাড়া বুড়ো পাঠা কচি কচি মেয়েদের নিয়ে পক পক করো। বাইরে গিয়ে কি বলবো? যা হওয়ার এখানেই হবে। এই বাঞ্চন আমাদের অনেক কিস্তি মেরেছে, অনেক জ্বালিয়েছে। আজ লেওড়া ওর গাড় এখানেই ফাটাবো। বাবু এটা নাও বাবু, 10 টাকা দাও বাবু। এটা কি বাড়া? 1 কোটি টাকা বাবু, 1 কোটি টাকা। 1 কোটি টাকা মানে? 1 কোটি টাকা লটারি বাবু। কি বলছি মা? হ্যাঁ এটা 1 কোটি টাকা বেঁধেছে? হ্যাঁ বাবু হ্যাঁ, 1 কোটি টাকা, 1 কোটি টাকা। কই বাড়া দেখি। এ কি মা? এখানে তো 1 কোটি টাকা লেখা রয়েছে। 10 টাকা দাও বাবু, 10 টাকা দাও। কালকে ছেলে কি পাগল চুদা? হ্যাঁ 10 টাকার জন্য আমাকে 1 কোটি টাকা দিয়ে দিল। হ্যাঁ বাবু খুব খিদে পেয়েছে বাবু, 10 টাকা দাও বাবু। খিদে পেয়েছে মা? আগে বলবি তো, আজবার আমি সেটা করে খাওয়াবো। হ্যাঁ